বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বেগুনের চপ। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি আর একটু মোটাও আছে। বেসন, চালের গুঁড়ো, এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন, চাট মশলা। বেগুনগুলোকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। দু পিটি মশলার সাথে মেখে নিচ্ছি। এখানে কিন্তু দু পিঠটাই কিন্তু ভালো করে মশলাটাকে মাখছি। মশলা দিয়ে বেগুনগুলোকে মাখা হয়ে গেছে। একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিচ্ছি নুন। এবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, কালো জিরে। যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জল। এবার ব্যাটারটা মেখে নিচ্ছি ভালো করে সবকিছুর সাথে। আর একটু জল দিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে ভালো করে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই বাকিগুলোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে কড়াইতে দিয়ে তারপর ফিরে আসছি। এবার উল্টে দিচ্ছি। সবগুলোই উল্টে দিলাম। মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গেছে। এদিকে দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি একইভাবে। বাকি বেগুনগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। মা মেয়ের আজকের রান্না বেগুন ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।